নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রুটিন খোলা মন নিয়ে যাবে। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে ফিট করো না নিজের সাথে। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, আর ভালো থেকো। চলো এখান থেকে 9টা কার্ড নেবো, আর একটু একটা বার্তা কার্ড, যা ব্লেসিং কার্ড নিয়ে সেটা নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে 2টো কার্ড নেবো, এর থেকে 6টা নেবো। ঠিক আছে? আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, মন থেকে কে চায় তোমার জীবনে আসতে? চলো, মন থেকে কেউ চায় তোমার জীবনে আসতে। সে ব্যক্তি নতুন না পুরনো, তার ব্যক্তিত্ব কেমন সেটা দেখে নেবো। আর সে কেন আসতে চায় সেটা পরে দেখে নেবো। কেন আসতে চায় এটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে মন থেকে তোমার জীবনে আসতে চায়। সে নতুন ফিরতে চায়, নতুন আসতে চায়, নাকি কেউ পুরনো ফিরতে চায়, এবং তার ব্যক্তিত্ব কেমন। সেরকম তো কোনো কমেন্ট নেই উত্তর দেওয়ার মতন। আর যারা রোজ রোজ ভালো ভালো কমেন্ট করো, তাদের অনেক ধন্যবাদ। মন থেকে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। চলো দেখে নি যে কে মন থেকে তোমাদের জীবনে আসতে চাইছে, ফিরতে চাইছে। কে আসতে চায় তোমাদের জীবনে মন থেকে, সে নতুন না পুরনো, তার ব্যক্তিত্ব কেমন সেটাও দেখে নেবো। ঠিক আছে? যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় এই মুহূর্তে কিন্তু সে খুব কনফিউশনে আছে। ঠিক আছে? কোথাও একটা তার জীবনেও কিছু না কিছু সমস্যা চলছে। এই ব্যক্তির জীবনও যে খুব একটা ভালো দিন চলছে তা না। এবার কারুর একান্ত না এক এক রকম দিক দিয়ে। ঠিক আছে? কারুর হতে পারে অর্থনৈতিক, কারুর হতে পারে মানে সম্পর্ক নিয়ে সমস্যা, কারুর হয়তো শরীর একটু ঠিক নেই, মোট কথা, বা কারুর হয়তো অন্য কারোর যাদের দায়িত্ব আছে তাদের কিছু সমস্যা আছে। মোট কথা, এই ব্যক্তির এই মুহূর্তে সিচুয়েশনটা যেরকম হয়ে আছে, এই ব্যক্তি একটু আপসেট হয়ে আছে। আমি জানি না কার এনার্জি পিক করছে, কিছুদিন ধরে বেশ এই আপসেট আপসেট কথাটা আমি কন্টিনিউ করছি। হয়তো এনার্জিতে নিশ্চয়ই এখানে আছে। কেউ তো আছো যারা একটু আপসেট আছো, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, নতুন না পুরনো সেটা আমাকে এই কার্ড বলছে না, কিন্তু এই ব্যক্তি একটু কনফিউশনে আছে এই মুহূর্তে, একটু নানা রকম চিন্তাতে আছে। ঠিক আছে? তার জীবনে কিছু ধোঁয়াশা আছে যেগুলো সে ক্লিয়ারিটি পায়নি এখনো পর্যন্ত। তো হ্যাংম্যান মানে কি, সে নিজেও কোনো একটা জায়গায় সঠিক পরিস্থিতি পাচ্ছে না, সেও ঝুলে আছে। তো অতি অবশ্যই তো কিছু না কিছু কাজে ডিলে হচ্ছে, একটু অস্থির আছে, এরকম কোনো ব্যক্তি। তাও সে তোমার জীবনে কেন আসতে চায়, বা এত অস্থিরতার মধ্যেও সে চায় কেন যে তুমি তার জীবনে থাকো, সেগুলো পরে কার্ড দিয়ে দেখে নেবো। কিন্তু কেউ তো আছে যে অস্থির থাকা সত্ত্বেও, যার জীবনে নানা রকম সমস্যা থাকা সত্ত্বেও সে তোমার জীবনে আসতে চায়। এবার এই কার্ড আমাকে অনেক কিছু তো বলবে না, আমি সেটা অন্য কার্ড নেবো, বাদ বাকি কার্ড গুলো দিয়ে দেখে নেবো। এখানে কেউ খুব অস্থির আছে। ঠিক আছে? তবু তোমার জীবনে আসতে চায় সে। মানে তার জীবনে অনেক কিছু সমস্যা আছে, যে সমস্যার মধ্যে সে তোমার জীবনে আসতে চাইছে। আচ্ছা, এই কার্ড আর এই কার্ড এনার্জি সম্পূর্ণ শিফট করে গেছে, যেটা অবশ্যই নেগেটিভিটি থেকে পজিটিভিটি। দেখো, এই ব্যক্তি অস্থির, এই ব্যক্তির জীবনে অনেক কিছু সমস্যা চলছে। এই ব্যক্তি ব্যক্তিগত ভাবে হয়তো অনেক কিছু স্ট্রাগল, অনেক কিছু অবস্ট্রাগল ফেস করছে। অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে দেখে কেউ কারোকেই বুঝতে পারি না যে কে কেমন আছে। সবাই যখন আমরা ঠিকঠাক হয়ে বেরোই, সবাই সবাইকে দেখে ভাবি যে ও ভালো আছে, আমার কেন সমস্যা। অ্যাকচুয়ালি হয়তো তার সঙ্গে কথা বললে দেখবে যে তারও কিছু সমস্যা আছে। তো এই ব্যক্তির জীবনে অনেক কিছু সমস্যা আছে, কোথাও কিছু সে স্টেবিলিটি চায়। সবকিছুর মধ্যেও সে তোমাকে, তোমার জীবনে আসতে চাইছে। কেন? দেখো, আমি এখানে সবাইকে তো বলতে পারবো না, টুইন্সে আছো, যারা যারা টুইন্সে আছে তারা খুব ভালো করে জানো যে টুইন্সের আগমনও সেই সময়তেই হয়, যে সময়তে একটা মানুষ চূর্ণ বিচূর্ণ হয়। টুইন্সই একমাত্র পারে একটা মানুষকে ভেঙে চুরে আবার গড়তে।
যেটা অন্য কোনো সম্পর্কে সম্ভব না। তার মানে এরকম নয় যে সবাই টুইন্সে আছো, টুইন্স মাত্র 2 থেকে 3% আছো, বাদ বাকি সব ডিল করছো সোলমেটের সঙ্গে। এখানে তোমাদের কেউ কেউ আছো পাস্ট লাইফ কানেকশন থেকে, আর এই ব্যক্তি তোমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক আছে। এই ব্যক্তি যখনই তোমার জীবনে আসুক না কেন, সেটা কোনো ডেস্টাইন কানেকশন হবে, কিছু পারপাস থাকবে। হ্যাঁ, কোনো কোনো সম্পর্ক জীবনে কিছু শেখাতে আসে, সে কিছুদিন আসবে, তোমার কোনো অভিজ্ঞতা দিয়ে যাবে, তোমার কোনো শিক্ষা দিয়ে যাবে, তোমার হয়তো অনেকটা পাল্টেও দিয়ে যাবে, বা তোমার অনেকটা বুস্ট আপ দিয়ে যাবে। তার হয়তো অতটাই চলা, সে আর থাকবে না। আবার কিছু কিছু সম্পর্ক দেখবে যদি এসে তোমার সঙ্গে কানেক্ট করে, তো সারা জীবন তোমার সঙ্গে কানেক্টেড থাকবে। আমি সম্পর্কের নামের দিকে যাচ্ছি না, তোমরা বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে আছো, এবং এক একজন এক এক রকম পরিস্থিতি ফেস করছো, এক একজন এক এক রকম ভাবে ডিল করছো। তাই যে কোনো ট্যাগ লাগিয়ে দিতে আমি চাই না। যারা টুইন্সে আছে তাদের তো বলবো জার্নি, তাদেরটা এই প্রেম কাহিনীর সঙ্গে শুধু মিলবে না, তাদের হচ্ছে একদম ওতপ্রোতভাবে ভেঙে চুরে গড়া। তো সেখানে জার্নি জার্নি সবসময় পেনফুলই হবে। আর কিন্তু জার্নি আবার যেমন পেনফুল হয়, তেমন ওটা আগের জন্ম ছিল, এই জন্ম তোমরা কন্টিনিউ করছো, সেটাকে যদি কমপ্লিট না করো তাহলে এটা আবার পরের জন্ম পর্যন্ত যাবে। তো অতি অবশ্যই আমি যদি বলি বর্তমানে যারা জার্নি পেয়েছে সেটার উপরেই কনসেন্ট্রেট করো, সেটার উপর ফোকাস করো, নিজের ওপর ফোকাস করো, পার্টনারের ওপর করো, নিজের কাজের ওপর করো, ঠিক আছে। তো এখানে সেটা প্রয়োজন আছে। এবার যদি বলি এই ব্যক্তি নতুন না পুরনো, তো এই ব্যক্তি নিশ্চয়ই পুরনো। এবার এরম হতে পারে যে টুইন্সও তো প্রথম, কোনো না কোনো দিন তো প্রথম থাকে যেদিনকে টুইন্স আসে। তো কারোর জীবনে টুইন্স এর আগমন হতে পারে, কারোর জীবনে কোনো ভালো সোলমেটের আগমন হতে পারে। তবে ভালো কেন বলছি কথাটা, যেহেতু শিব শক্তি এসছে তোমার জীবনে, যেই আসুক না কেন, যে রূপেই আসুক না কেন, যে নামে আসুক না কেন, সেই ব্যক্তির এনার্জি খুব ভালো হবে, ঠিক আছে। তোমাকে ব্যালেন্স করার জন্য আসবে, তোমাকে বুস্ট আপ করার জন্য আসবে। হতে পারে কোনো শিক্ষা, যদি কোনো শিক্ষা হয় তাহলে তার একটা সময় সীমা থাকে, এতটা থাকার পর তারা থাকে না। আর যদি সেটা তোমার টুইন্স কানেকশন হয় বা তোমার সঙ্গে কানেক্টেড থাকার জন্য আসে, তাহলে তো আমৃত্যুকাল সম্পর্কটা কন্টিনিউ হবে, সে যেভাবেই হোক না কেন। আগে থেকে কোনো প্রেডিক্ট করাই যায় না, কিছু কানেকশনকে প্রেডিক্ট করা যায় না যে এরম ভাবে ভাবেই এগোবো, একদমই হবে না। তুমি ঠিক যেরম ভাবে ভাববে তার উল্টো দিকেই যাবে। কাজে কিছু কানেকশনের জন্য ঈশ্বরের প্রতি ছাড়ো, নিজের বিশ্বাস রাখো, নিজের উপর কাজ করো, দেখবে কোথা থেকে কে কিভাবে তোমাদের কানেকশন এগোচ্ছে তোমরাও নিজেরাও বুঝতে পারবে না। সেখানে কোনো রকম কোনো জোর করতে যেও না। একটা নদী তার মতন বইছে, যে কেউ ভাবে যে নদীর মোড়টাকে আমি ঘুরিয়ে দেবো, সে কোনোদিনও পারবে না। তো ঠিক সেরকম ভাবে অতি অবশ্যই তাকে তার মতনই বইতে দিতে হবে। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো জার্নিতে আছো, তো জার্নি নিয়ে কোনো ছেড়ে খেলার বিষয় না। জার্নি তোমরা কিচ্ছু করতে পারবে না, তোমরা আমরা বলে না, কেউ কিছু করতে পারবে না। যে জার্নি দিয়েছে সেই চালাবে, তোমরা শুধু চলবে এবং সুন্দরভাবে চলার চেষ্টা করবে, তাতে বরঞ্চ পথটা একটুখানি তোমাদের সহজ হবে। তো এই ব্যক্তি যেহেতু, যদি যারা টুইন্সে আছে, টুইন্স খুব অস্থির থাকে, ঠিক আছে। টুইন্সের জীবনে না প্রচুর দুঃখ থাকে, অন্যদের থেকে জীবনটা একটু আলাদাই হয়। সবার জীবন যতটা হয়তো যতটা পায় তার থেকে অনেক কম পায় টুইন্সরা। তারা অনেক অবস্ট্রাকল থাকে, অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু লস হয়। যেহেতু তাদের শিক্ষণীয় একটা জীবন, তো অনেক কিছু শিখতে হয়, জীবনের বেশিরভাগটা শিখতে শিখতেই চলে যায়। তবে টুইন্সরা খুব ভালো হিলার হয়, খুব ভালো ম্যানিফেস্টার হয়, খুব ভালো মানুষ হয়, যেহেতু শিব আর শক্তির সঙ্গে খুব কানেক্টেড থাকে। তো ভীষণ ভাবে এরা পজিটিভ হয়, ঠিক আছে। যেহেতু রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে, তো এদের মনে আনকন্ডিশনাল লাভ হয়। এরা যাকে ভালোবাসবে মন থেকে ভালোবাসবে, এরা এত কিছু ভাববেই না যে কি পাবো, কি দেবো, কেন এখানে ইনভেস্ট করবো, কত কি ইনভেস্ট করবো, এত কিছু হিসেবে যাবেই না, ঠিক আছে। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চাইছে তার ব্যক্তিত্ব খুব ভালো হবে, নয় তার মধ্যে মাস্কুলাইন এনার্জি হবে, তবে ডিস্টোর্টেড নয়, অতি অবশ্যই খুব পজিটিভ এনার্জি হবে। আর যদি শক্তি হয়, মানে শক্তি এনার্জি যাকে ফ্যামিনাইন এনার্জি, সেটাও কিন্তু ভীষণভাবে ব্যালেন্সড হবে এই ব্যক্তি। এবং এই ব্যক্তি নিজের কোনো ভালো কোনো পজিশনে থাকতে পারে, কোনো গভর্নমেন্ট জব হতে পারে, নিজের বড় ব্যবসা থাকতে পারে, মোট কথা সে তার জায়গায় সফল, ঠিক আছে। এই কত বড় বা সেলিব্রিটি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সে তার কাজে সফল। দ্বিতীয়ত এই ব্যক্তি খুব সৎ। আর যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে তোমাকে খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে। এই ব্যক্তির সঙ্গে তোমার একটা অদ্ভুত কানেকশন আছে, যেটা তোমরা হয়তো যারা যারা এসেছে তারা ফিল করছো, যদি নতুন কেউ আসে তো পরবর্তীকালে ফিল করবে। এটা কোনো একদিনের জার্নি নয়, এটা কোনো 3 মাস 6 মাসে কোনো এরকম ডেট দেওয়া যায় না। আর এগুলো কন্টিনিউ হয়, ঠিক আছে।
এগুলো অনেক কিছু শেখার ব্যাপার থাকে, অনেক কিছু কন্টিনিউ হয় যেগুলো আগে থেকে ধাপে ধাপে বলা যায় না, তবে হ্যাঁ কিছু ধাপ আছে। তবে সবসময় আমি একটা কথা বলবো যে স্পিরিচুয়াল জার্নিতে নিজস্বতা থাকবেই, সবসময় এক খাদে বইবে না, সে তার মতনও তোমায় কিছু এক্সট্রা শিখিয়ে যাবে। তো এখানে দেখো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে খুব কনফিউজ, সে তার জীবনে অনেকটা সমস্যা যুক্ত, ঠিক আছে, অনেক কিছুর মধ্যেও সে তোমার সঙ্গে খুব কানেকশন ফিল করে, কারণ তোমার সঙ্গে তার কত আত্মিক কানেকশন। সোল কিন্তু একটা সোলকে ঠিক বুঝে নেয় যে কি আমার সোলের পার্ট, আর সোল যদি সোলের পার্ট পেয়ে যায়, পৃথিবী জগতে কে কার সাথে ঘুরতে আছে ফিরতে আছে সোলের তাতে কিছু যায় আসে না। সোল যদি একবার সোল পার্টনার সঙ্গে কানেক্ট হয়, তো বাইরে সে যার সঙ্গে ঘুরতে যাক ফিরতে যাক যাই করুক না কেন, মন কিন্তু ওখানেই কানেক্টেড থাকবে, সে কখনোই কোনোভাবেই আর কোনো সম্পর্কতে পরিপূর্ণতা দিয়ে সম্পূর্ণ কানেক্ট করতে পারবে না। কোন রকম চলবে, কোনো সময় ব্যালেন্স হারাবে, কোনো সময় সম্পর্ক ভাঙবে, কারণ তার তো সোল আর একটা জায়গায় কানেক্টেড তার হাফ পার্টির সঙ্গে, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতন নিও, এখানে যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তাদেরও বলবো কোনো ভালো কানেকশন আসতে চলেছে বা এসেছে। আর এটা নয় তোমরা 50-তে কানেক্টেড, নয় তোমরা এরকম কারোকে ম্যানিফেস্ট করেছো, আর নয়তো তোমাদের জীবনে কোনো ভালো কোনো ব্লেসিং কানেকশন আছে, যে ডেস্টিনি কানেকশন, ঠিক আছে। তোমরা তোমাদের মতন নেবে, জোর করে কিছু ফিট করো না, আমি সব রকম গুলোই বলে রাখলাম। তো এই ব্যক্তি তোমার জীবনে এই জন্য আসতে চায় কারণ তুমি তাকে পরিপূর্ণতা দাও, তাকে অনেক কিছু থেকে তুমি কোথাও একটা বাঁচাও বা তুমি তাকে প্রোটেক্ট করো, একে অপরকে বলছি, জার্নি যখন দুজনে আছো বলে দুজনে একে অপরকে কমপ্লিট করছো, কেউ একা আমি জার্নি চালাচ্ছি বললে হয় না, তোমার পার্টনারও জার্নিতে আছে। এবার কর্ম আছে, আরো অনেক কিছু আছে, চলো দেখিনি সেই ব্যক্তি কেন আসতে চায় তোমার জীবনে, কেন আসতে চায় তোমার জীবনে। আধ্যাত্মিক কানেকশনে না কোনো ডেফিনিশন দিতে পারবে না, তুমি একরকম ফিল করবে তো আর একজন একরকম ফিল করবে, হ্যাঁ তুমি তোমার সোল পার্টনারের সঙ্গে একরকম ফিল করবে, মানে তুমি যেটা ফিল করবে তোমার সোল পার্টনার একই রকম ফিল করবে, তোমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে, তোমাদের ভাইবস ম্যাচ করবে, তার জন্য কিন্তু সেটা তুমি অন্য কারোর কাছে এক্সপ্লেন করতে পারবে না, সে বুঝতেই পারবে না। অনেক দামি দামি অনুভূতি আছে যেগুলোকে বলাই যায় না, যেগুলোকে বর্ণনা করা যায় না, সেগুলো খুব ভারী অনুভূতি হয়। যে তোমার জীবনে আসতে চাইছি সে অ্যাকচুয়ালি চায় তোমাদের, দেখো এখানে তোমাদের দরকার হচ্ছে ব্যালেন্স করার, এবং এখানে সেই ব্যক্তি তোমার সঙ্গে স্টেবিলিটি চায়, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও একটা ভীষণভাবে মন থেকে তোমার সঙ্গে কানেক্টেড, এই ব্যক্তি মনে কতটা কি আছে তোমার কতটা প্রকাশ করেছে পরের কথা, কিন্তু এই ব্যক্তি মনে যা আছে বাইরেও ঠিক তাই আছে। এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করে না, যে তোমার জীবনে আসতে চায় তার জন্য তোমার যদি মনে তোমার মনে সরি তার মনে যদি তোমার জন্য ভালোবাসা থাকে তো তোমার সেটাই সে দেখাবে, এরকম নয় যে সে ডবল ফেস ক্যারি করবে বা কিছু, আহ এত কিছু সে করবে না, ঠিক আছে, তার মনে যেটা আছে দেখাবে, সেটাই সে তোমার সঙ্গে সেই ব্যবহারটাই সে তোমার সাথে করবে। তো অতি অবশ্যই তোমাদের এমন একটা সম্পর্ক এটা যার গোড়াটার গভীরতা বেশি, ঠিক আছে। এখানে গোড়াটা শক্ত মানে তোমাদের সম্পর্কটা একটা শক্ত, যে কোনো লং টার্ম কানেকশন সেটা তো দুটো কার্ড ক্লিয়ার করে দিয়েছে। আর এখানে তোমাদের মনে যেটা চলছে সেটা তুমি বাইরে প্রকাশ করছো, এই ব্যক্তি কিছু ডিস্ট্রয় করতে পারে, এই ব্যক্তি তোমায় কিছু বলতে পারে, মোট কথা এই ব্যক্তির মনে তোমার জন্য ভালো কিছু আছে, যদি বলি পরিষ্কার কথা তো এটাই ভালো কিছু আছে। এখানে কেউ তো আছে যার ফ্যামিলিয়ান এনার্জি ভীষণ ভাবে হাই, ঠিক আছে, একটু মায়ের মতন ওয়াইফ, একটু কেয়ার করা, একটু কেয়ারিং করা, একটু নারিশ করা, এরকম ব্যাপার স্যাপার আছে।
উল্টো দিকে মানুষটা মনে কি চলছে খুব ভালো তোমরা জেনে নিতে পারো। এখানে কেউ কেউ আছে হয়তো যাদের খুব অ্যাঞ্জেলিক করা, যাদের সঙ্গে কথা বললে মনে শান্তি আসে, যাদের সঙ্গে কথা বলার পর মনটা অনেকটা রিফ্রেশ ফিল হয়, অনেকটা মনে হয় যে অনেক কিছু আমার যন্ত্রণা কমলো। অ্যাকচুয়ালি দেখো, সবার সব সমস্যা আমরা সমাধান করতে পারি না, কিন্তু যদি কেউ সমস্যা বলে নিজে ভেবে, সেই সমস্যাটাকে শোনাও যায় পাশে বসে, নিজের মতন করে তাকে কিছু বোঝানোর চেষ্টা করা যায়। যদি চেষ্টার মধ্যে মন থাকে না, তো সেই চেষ্টাটাও মানুষের কাছে অনেকটা কাজে লেগে যায়। এখানে এরকম কারোর ভাইবস আছে যার মধ্যে এই গুণগুলো আছে, ঠিক আছে? একটু কেয়ার করা, একটু লক্ষ্য রাখা, একটু যত্ন করা, এরকম ধরনের। আর তুমি খুব সবার সাথে তাল মিলিয়ে চলতে পারো, সেটাও একটা গুণ তোমার। তুমি ঠিক জানো যে কোন সময় কিভাবে ব্যালেন্স করতে হবে, সেটা আমি ভালো দিকে বলছি, হ্যাঁ? তো এখানে তোমার ইনটুইশন, এখানে কারুর আছে তোমার পার্টনার ফিল করে যে তোমার ইনটুইশন পাওয়ার খুব ভালো। তুমি ঠিক বুঝে নাও যে উল্টো দিকে মানুষটার কি চলছে মনে। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যেহেতু কার্ডও এসছে শিব শক্তির। ইউনিকর্ন কার্ডটা এসেছিল ফার্স্টেই। এখানে কেউ আছো যে অলরেডি ব্লেসিং পেয়েছো। আবারও বলবো, এখানে কেউ আছো যারা টুইন্সও আছো, চাঁদ আর সূর্য একসাথে, ঠিক আছে? তো সান মুন এনার্জি যখন আছে, তো অবশ্যই তোমরা কেউ আছো টুইন্সে আছো। টুইন্স কানেকশনে কেউ না কেউ আছো তোমরা। এখানে ইউনিকর্ন সেটাই বলছে, তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে, তোমরা একে অপরের প্রতি লয়াল। টুইন্স নিয়ে বেশি কথা বলবো না, কারণ টুইন্স নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা, যেমন যখন বলবো টুইন্স কি নিয়ে তখন বলবো। তবে এখানে বলবো যে এই ব্যক্তি তোমার প্রতি অনেস্ট, হ্যাঁ? এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, প্রচুর ওয়ার্কহলিক। এই ব্যক্তি ফোকাসড কাজে, যেটা যেটা সেটা ভাববে সেটা সে করেই ছাড়বে, সে সম্পর্কতেই হোক, দায় দায়িত্বতেই হোক, কাজেই হোক, ঠিক আছে? এবং এই ব্যক্তি খুব সৎ। এই ব্যক্তি যে কানেকশনে ইনভেস্ট করবে সেটাতেই করবে, এরকম নয় যে এখানে 5 এখানে 5 এখানে 5 করে দিয়ে বেড়াচ্ছে, না, এরকম নয়। সময় যদি তোমাকে দেয় তো তোমাকেই দেবে, যদি ইমোশন তোমায় দেয় তো তোমাকেই দেবে। অন্তত লাভ কানেকশনের ক্ষেত্রেই বলছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো প্রচুর থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু লাভ কানেকশন যদি বলি তো এই ব্যক্তি তোমার প্রতি অনেস্ট, ঠিক আছে? যদি আমি সার্বিক রিডিং করছি, কিন্তু এই ব্যক্তি তোমাদের সমর্পিত। এই ব্যক্তির জীবনে অন্য কেউ লাভি টাভি পার্সন নেই। চাইলে মানুষ অনেক কিছুই করতে পারে, আবার চাইলে মানুষ অনেক কিছু নাও করতে পারে। এখন সবটা নির্ভর করে সে কি চাইছে তার উপর। কেউ তোমার বড় বড় ভুলও দেখবে খুব সহজে মেনে নিচ্ছে, বা তোমাকে বুঝিয়ে ঠিক করে নেওয়ার চেষ্টা করছে, তার মানে এই নয় যে সে মানুষটা বোকা, একদমই নয়। সে তোমার হারাতে চায় না, সে তোমার সুযোগ দিতে চায়। সে চায় তুমি এই ভুলগুলো যাতে রিপিট না করো, আর সে চায় তোমার মধ্যে ভালো ব্যক্তিত্বটা আরো ভালোভাবে প্রকাশ হোক, তাই জন্য সে তোমাকে সাপোর্ট করছে। তো সেটাকে একটু ভালো করে বুঝে নিতে হয় যে এই ব্যক্তি আমাকে সুযোগ দিচ্ছে, মানে এই ব্যক্তি আমাকে সাপোর্ট করার চেষ্টা করছে, তাহলে আমি এই ভুলটা রিপিট করবো না। আর কেউ দেখবে ছোট ছোট ভুলগুলোকে বড় করে সামনে এনে ওটাকে একটা পথ বানিয়ে সে আস্তে করে সরে যাবে। তার একটা যাওয়ার পথ দরকার ছিল, যেভাবেই হোক সে একটা পথ পেয়েছে, সেটাকে সে পথ করে নিয়ে বেরিয়ে চলে গেছে। সেটা বুঝতে হবে যে পার্টনারের ভাইব্রেশন কেমন, কে যেতে চাইছে আর কি থাকতে চাইছে, এটা তো বুঝতেই হবে, নাহলে সম্পর্ক চালানো খুব মুশকিল। যে যেতে চাইছে তাকে তুমি আটকাতে পারবে না, আর যে থাকতে চাইছে তাকে তুমি হারিয়ে ফেলো না। এখানে দেখো, তোমার পার্টনার তোমার খুব আলোর মতন দেখে, এই জন্য এই ব্যক্তি তোমার জীবনে ফিরতে চায়। কে চায় অন্ধকারে থাকতে? কেউই চায় না, সবাই চাই আমরা আলো। এখানে আমি সেই আলোর কথা বলছি না যে কার কত নাম যশ খ্যাতি পাওয়ার পজিশন আছে, তাহলে সেখানে একটা স্বার্থের গল্প চলেই আসে যে আমি ভালো থাকবো এখানে থাকলে, এখানে প্রচুর পয়সা আছে বা কিছু আছে, সেখানে আমি সেই সম্পর্কে আছি না। এখানে হচ্ছে মনের আলো, তুমি খুব ভালো ব্যক্তিত্বের মানুষ, তোমার মধ্যে খুব পজিটিভ ভাইবস আছে, তুমি যেখানে দেখো পরিপূর্ণতা দাও, আমি সেই আলোর কথা বলছি। তুমি যে কোনো জায়গাকে সুন্দর সমৃদ্ধ করতে পারো, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। তো এই ব্যক্তি তোমার কোথাও একটা নিজের জীবনে আলোর মতন দেখে।
যেহেতু এখানে একটা কার্ড এসে গেছে অলরেডি, হ্যাংম্যান, মানে কনফিউশন চলছে, তার একটা জীবনে অন্ধকার আছে। যে অন্ধকার আছে সে সবসময় আলোর দিকে আসতে চাইবে। যেমন আলোর মূল্য বৃদ্ধি করেছে কিন্তু অন্ধকার, অন্ধকার আছে বলেই আজকে আলোর এত মূল্য। যদি আমরা একটু ঘুরিয়ে দেখি, তো প্রত্যেকটা নেগেটিভ জিনিস কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে যায় যে পজিটিভিটিটা কত মূল্যবান। কিছু খারাপ থাকে বলেই আমরা ভালো মূল্য দিই না? তো ঠিক সেরকম অন্ধকার আছে বলেই আজকে আলোর মূল্য আছে। সর্বক্ষণ যদি আলো থাকতো, অন্ধকার যদি নাই চিনতাম আমরা, তাহলে আলোর এত মূল্য থাকতো না। তো তার জন্য অন্ধকার থেকেও কিছু শিখতে হবে, আলো থেকে বেশিটা শিখতে হবে। এখানে তোমার পার্টনার তোমাকে কিন্তু আলোর মতো দেখে, হয়তো সে নিজেও পজিটিভ, কেননা তারপরে শিব শক্তির কার্ড রয়েছে। তো ডেফিনেটলি এখানে কেউ তো আছে যে খুব ভালো, যার ভাইব্রেশন ভালো। আমি তোমায় দিয়ে বলছি, তোমার পার্টনারও হতে পারে। আমি তোমার পার্টনারকে এখানে পার্টনার এনার্জি বলে বলছি। তোমাকে সে কিন্তু একটা আলোর মতো দেয়, যে আলো তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন এনেছে। দেখো এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের মনে অনেক কিছু চলে, ঠিক আছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে তোমরা সেটা সবটা ভালো করে বলতে পারো না। মনের মধ্যে তোমাদের যা কিছু আছে সেগুলোকে তোমরা কোথাও আটকে রেখে দিয়েছো। ইমোশনকে শো করতে শেখো, ইমোশন শো করতে হয় অন্তত নিজের প্রিয় মানুষটার কাছে। কে কিভাবে শো করবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পার্টনার বুঝতে পারবে সেটা প্রয়োজন আছে। কেন যতই আমরা বলি ইমোশন মনে আছে, কিন্তু দেখার ব্যাপারটাও একটা ভীষণভাবে এফেক্ট করে। তুমি যেমন তোমার পার্টনারের কাছে কিছু আশা করছো, আমি এখানে আশা মানে ওই দায়িত্ব নেওয়া, টাকা পয়সা এরকম বলছি না। ইমোশন যখন কথা বলছি, ইমোশনালি আশা করছো যে সে তোমার প্রতি একটু কেয়ারিং হবে বা তোমাকে বুঝবে। ওই দিকের মানুষটাও কিন্তু এই চাহিদাগুলো থাকবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে দরকার একে অপরের সঙ্গে। যখন তুমি নিজে যেটা চাইছো তুমি যখন বুঝতে পারবে তোমার পার্টনারেরও সে চাহিদা হতে পারে, তখন দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আর একটা কাজে দিলাম। তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কের মধ্যে পুরো পজিটিভিটি, যতটা পজিটিভিটি আসা সম্ভব ততটা, ঠিক আছে। এখানে তোমার পার্টনার চাই নতুন করে আবার শুরু করতে। এখানে কারো আছে ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ। তোমার পার্টনার কোথাও একটা ভীষণ ভাবে তোমার প্রতি যেমন প্যাশনেট, আবার প্রচুর ভালোবাসাও আছে, ভালো লাগাও আছে। এই ব্যক্তি তোমার খুব ভালো মানুষ দেখে, খুব ভালো ভাইব্রেশনে দেখে, এবং এই ব্যক্তিটাও তুমি একটা দামি ফুলের মতো। ফুল, সব ফুলই দামি, হ্যাঁ। আর অতি অবশ্যই এই ব্যক্তি তোমার তোমার কাছ থেকে অনেক পজিটিভিটি পায়। যেমন এই সূর্যমুখী সূর্যের দিকে মুখ করেই থাকে, তো ঠিক সেরকম ভাবে তুমি কোথাও একটা তার জীবনে আলোর মতো, তোমারও হতে পারে তারও হতে পারে। তো যদি বলি যে কি আসতে চায় তোমার জীবনে, অতি অবশ্যই বলবো এমন কোনো ব্যক্তি যে এই মুহূর্তে খুব ডিস্টার্ব আছে। তার নিজের জীবনে কিছু সমস্যা থাকতে পারে, সবসময় যে সম্পর্ক নিয়ে সমস্যা তা না, জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে। তো সেরকম কিছু সমস্যার মধ্যে আছে, কিন্তু সমস্যার মধ্যে কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, কেননা তোমার সঙ্গে তার কোথাও একটা আত্মিক সম্পর্ক আছে। আর আত্মার সম্পর্ক খুব টান থাকে, জানো তো। সেগুলো তুমি অন্য কোনো সম্পর্কের সঙ্গে তুলনা করে পাবে না। তো সেরকম ঠিক আত্মিক সম্পর্ক, টেম্পারেন্স যে কার্ড সেটাই বলছে, মানে শিব শক্তির কার্ড সেটাই বলছে। তুমি তাকে ব্যালেন্স করো, তুমি তাকে পরিপূর্ণতা দাও, কোথাও তুমি থাকলে তার ভালো লাগে। শুধু ভালো লাগে না, সে কিছু ফিল করে যে হ্যাঁ তুমি থাকলে তার জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটে। এমনি এমনি সবকিছু সবাই বুঝতে পারে না, কিছু বুঝতে পারে প্রত্যেকেই, দুজনের ক্ষেত্রেই বলছি, হ্যাঁ। বেশি করে জার্নিতে তো বিশেষ করে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালোবাসো, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ডেপথটা সেটা চাও তোমরা ভালোবাসো।
দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা চাও যে তোমাদের মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো তোমরা বলতে চাও কিন্তু সেভাবে বলা হয় না। এখানে দেখো সানফ্লাওয়ার কার্ড এটাই বলছে। সানফ্লাওয়ার কার্ড এটাই বলছে যে অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি খুব পজিটিভ, এবং শুধু তাই নয়, তোমার সঙ্গে তার ভীষণভাবে একটা ভালো কানেকশন আছে। তুমি তার জীবনে একটা ব্লেসিং এর মতন, একটা আলোর মতন। কেননা এই ব্যক্তি কোথাও তোমাকে নিয়ে জীবনে আলোই দেয়। যে আসার পরে তার জীবনে অনেক কিছু সমস্যার সমাধান হয়েছে। অ্যাকচুয়ালি ভাইব্রেশন কাজ করে, ঠিক আছে? ভাইব্রেশন এক একজনের ভীষণ ভাবে কাজ করে। যদি খুব পজিটিভ হয়, একটু অ্যাঞ্জেলি করা হয়, তো সে যার জীবনেই যাবে না কেন কিছু না কিছু ভালোই হবে। আর যখন পার্টনারের কথা হচ্ছে, অনেক দিন কানেক্টেড থাকছে, অনেক ইমোশন দেওয়া নেওয়া হচ্ছে, তো সেখানে বেশি এফেক্ট হয়, ঠিক আছে? এখানে তোমরা একে অপরের জীবনের ব্লেসিং এবং এই তোমাদের যে কোনো ডেস্টাইন কানেকশন হতে পারে। তোমরা একটু টুইন্সে আছো, ডেফিনেটলি আছো, কিন্তু সেটা খুব কম পার্সেন্ট। বাদ বাকি যারা আছো তারা খুব ভালো কোনো কানেকশনে আছে, কিছু তোমাদের মধ্যে ব্লেসিংও আসতে চলেছে, তোমাদের ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। আর এখানে কেউ আছে যার ইনটিউশন পাওয়ার খুব হাই, যার ভীষণ যে খুব যার ফ্যামিলিন এনার্জিটা খুব ভালো, খুব কেয়ার করা, কেয়ারিং নেচার, ঠিক আছে, খুব যত্ন করা, এরকম ধরনের। যদি অবশ্যই তোমাদের মধ্যে একটা ভালো কানেকশন, যে ব্যক্তি তোমার জীবনে আসছে চাই ব্যক্তি পুরনো, ঠিক আছে, নতুন না। তবে হ্যাঁ, হতে পারে যে ব্যক্তির সঙ্গে তোমার পাস্ট লাইফ কানেকশন আছে বা কোনো ডিস্টেন্ট কানেকশন যে এই মুহূর্তে হয়তো এসছে বা আসবে। কারোর ক্ষেত্রে আসবে, কারোর ক্ষেত্রে এসছে, কারোর ক্ষেত্রে বা সবে মাত্র, কারোর ক্ষেত্রে অনেক দিন। সেটা তোমরা তোমাদের মতন নিও, কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার যে সম্পর্কটা সেটা কিন্তু কোনো ভালো সম্পর্কই হবে। যে মানে তোমাদের যে কর্ম থেকে তোমরা সম্পর্কটা পেয়েছো সেটা কোনো ভালো কানেকশন, ঠিক আছে? আমি লিখে নিই মা কি বলছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে। হতে পারে কিছু ম্যাজিক হবে, বা তোমাদের মুড চেঞ্জ হবে, বা তোমাদের এনার্জি শিফট করবে। যাই কিছু হোক না কেন, ভালোটা ক্লেম করো। কেউ আছো যে পার্টনারকে খুব মিস করো, হাফ ফিল করো, ঠিক আছে? কেউ আছো এখানে স্টেবিলিটি চাও। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যেটা আমরা কার্ডেও পেয়ে গেছি। এখানে কেউ আছো যে খুব ভালো প্র্যাকটিস করো, কিছুর সঙ্গে যুক্ত, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছো, বা হয়তো কোনো ব্লেসিং পেয়েছো, বা কিছু প্র্যাকটিস করো, ভালো হিলার, খুব পজিটিভ, ঠিক আছে? এখানে কেউ আছে খুব সুন্দর দেখতে, কেউ তো আছে যাকে খুব সুন্দর দেখতে, যার পার্টনারের চোখে। নাম্বার 5 একটু দেখে নিও। নাম্বার 5 তোমাদের কিছু, নাম্বার 5 চেঞ্জের নাম্বার, তো নাম্বার 5 একটু দেখে নিও, ঠিক আছে? তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। তো আজকে তো এই পর্যন্তই। এটা ক্লেম করতেই পারো, খুব ভালো এনার্জি, মানে এই ব্যক্তি হয়তো একটু অস্থির কিন্তু ভীষণ ভালো এনার্জি। ক্লেম করতেই পারো। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। তা সেটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।